ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা যায় পানির মতো সহজে। সেটা কিন্তু আমি করেছি এবং আপনাদেরকে দেখাবো। এখন পর্যন্ত আমার কাছে সব থেকে সহজ যে এডিটরটা রয়েছে সেটা হচ্ছে ইনশট। এটা দিয়ে আমি কিন্তু খুব সহজে এডিট করতে পেরেছি। আপনিও পারবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এখনও যারা আমার ইউটিউব থেকে যারা দেখছেন, এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন, তারপর আপনি সাবস্ক্রাইবের উপর ক্লিক করে সবগুলোই ক্লিক করে দিন। তারপর সুন্দর একটি মন্তব্য করুন, যেমন গুড ভিডিও বা নাইস ভিডিও, ঠিক আছে? সেরকম কিছু একটা মন্তব্য করে দিন। ভিডিও আইডি ভিডিও লিখে এখানে এই যে অ্যারো অপশন, এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু সেন্ড হয়ে যাবে। চলুন আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিই। প্লে স্টোরে পেয়ে যাবেন এই ইনশট অ্যাপ্লিকেশনটা। আজ যদি আপনার প্রয়োজন হয় ইনশট প্রো, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাকে কিন্তু যে গুগল ড্রাইভে নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। এখন আমি সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করি। ইনশট অ্যাপ্লিকেশনের ভিতর যাওয়ার পরে আপনি কিন্তু এখানে যে ভিডিও নামে একটি অপশন পেয়ে যাবেন। এটা ভিডিওকে এডিট করার জন্য, আবার ফটো এডিটও করা যায় এখান থেকে। আমি জাস্ট ভিডিওর পর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন নিউ নামে একটি অপশন। এই যে নিউ, এই যে অপশনটা, এই অপশনটুকুতে জাস্ট সিলেক্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি গ্যালারি শো করবে। আপনি যে ভিডিওটাকে এডিটিং করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে নিয়ে নেবেন। আমি এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার কিন্তু সাইজটা ঠিক রাখতে হবে যে আপনি কোন সাইজটা নেবেন। সাইজ ঠিক রাখার জন্য আপনি এখানে নিচে পেয়ে যাবেন ক্যানভাস নামে একটি অপশান। এই অপশান পর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু যে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব কিছুর কিন্তু সাইজ রয়েছে। আমি যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড দিব, সেই জন্য ইউটিউবের সাইজটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবার এখানে আপনি টিক মার্ক পেয়ে যাবেন। টিক মার্কে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে এটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা, এই যে এই অপশন পর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ফটোর মতো একটা অপশন পেয়ে যাবেন। এই অপশন পর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি শো হবে। সেখান থেকে আপনি যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি ব্লার পেয়ে যাবেন, অতিরিক্ত ব্লার, অল্প ব্লার। আমি এখানে হালকা ব্লার দিয়ে দিচ্ছি। আর আপনি যদি আরও ব্যাকগ্রাউন্ড পেতে চান, এখানে কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেখান থেকে একটা কালার বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে এখানে আপনি টিক মার্ক পেয়ে যাবেন। টিক মার্কে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্টটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এবার আপনাকে যেটা করতে হবে, আপনি চাচ্ছেন যে ভিডিওর কিছু মাঝখানটা ভুল হয়েছে কেটে ফেলতে, সেই জন্য কী করতে হবে, প্রথমে আপনাকে যে এই যে দাগটা রয়েছে, যে দাগটা, সেই দাগটা একদম ভিডিও যেখান থেকে কাটবেন সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এখানে এই যে স্প্রেটি নামে যে অপশনটি পেয়ে যাবেন, এই যে এই অপশন পর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্রথমে ক্লিক করে দেবেন, আর ভিডিও যেখান থেকে ভুলটা শেষ হয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন। এই যে ক্লিক করে দিলাম। এবার সেই ভিডিওর পর একটা ক্লিক করে দিবেন। এই যে সেই ভিডিওর পরে আমি একটা ক্লিক করে যদি দেই, এবার সিলেক্ট কিন্তু হয়ে গেল। এবার আপনি ডিলিট অপশন পেয়ে যাবেন। এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে ডিলিট হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এখানে অডিও এডিটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে অডিও নামে একটি অপশন পেয়ে যাবেন। অডিওর পর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন, যেমন মিউজিক, এখান থেকে আপনার মোবাইলের মিউজিক ইউজ করতে পারবেন। তারপর পেয়ে যাবেন এখানে ইফেক্ট, ইফেক্ট মানে আপনার যে সাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা রয়েছে এগুলো যোগ করতে পারবেন। তারপর পেয়ে যাবেন রেকর্ড, মানে আপনি ভিডিওর মাঝখানে মুখে রেকর্ড করে সেটাকে এডিটিং করে তারপর এখানে ভিডিওর ভিতর বসাতে পারেন। আর এআই স্পিচ, মানে আপনি কথা বলে সেটাকে অন্য কারো কথার সাথে কনভার্ট করতে পারেন। আমি আপনাকে এই যে মিউজিক যে অপশন, এই অপশন পর ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন অডিও ফ্রম এক্সাইট টু অডিও ফ্রম ভিডিও। সেখানে ক্লিক করলে আপনার যত ভিডিও আছে মোবাইলে সবগুলো চলে আসবে। সেখান থেকে আপনি সিলেক্ট করে ভিডিও থেকে অডিও বানিয়ে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি যদি মাই মিউজিকে ক্লিক করেন, এখানে মাই মিউজিকে ক্লিক করলে আপনার মোবাইলে যত ভিডিও মানে অডিও রয়েছে সেগুলো চলে আসবে। আর আপনি যদি এখানে ইফেক্টে ক্লিক করেন, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আমার এগুলো লাগছে না, আমি তাই দিচ্ছি না। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এখানে স্টিকার যোগ করতে চান, এখানে স্টিকার নামে একটি অপশান পেয়ে যাবেন। জাস্ট একে পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টিকার অপশন পাবেন। টেক্সট, মানে টেক্সট যোগ করতে পারবেন, ক্যাপশন লাগাতে পারবেন,
তারপরে স্পিচ লাগাতে পারবেন, এখানে অনেক অপশান রয়েছে। সো আপনাদেরকে আমি জাস্ট এই যে স্টিকার উপর ক্লিক করে দেখাচ্ছি। সো যে স্টিকার ক্লিক করার পরে এখানে আপনি অনেক স্টিকার পেয়ে যাবেন, স্টিকার লাগিয়ে নেবেন, ঠিক আছে। লাগানো হয়ে গেলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। সো আমি আপনাদেরকে একটা স্টিকার লাগিয়ে দেখাচ্ছি। সো মনে করেন আমি আগুন স্টিকারটা লাগালাম। সো এই যে স্টিকারটা এবার আপনি এখান থেকে যে টিক মার্ক নামে যে অপশনটি রয়েছে এই অপশন পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে স্টিকারের যে লেয়ারটা সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এই লেয়ারটা আপনার যে জায়গায় আপনি বসাতে চান সেই জায়গায় নিয়ে বসিয়ে দেবেন। এখান থেকে টেনে ছোট বড় করে কেটে নেবেন, পরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার যদি আপনার ভিডিওটাকে হালকা কেটে নিতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত, ভিডিওর লেয়ার পর ক্লিক করার পর এখানে হালকা দিয়ে কেটে নিতে পারবেন। সো শেষেও লেয়ার পর ক্লিক করার পর এই যে অপশনটুকু পেয়ে যাবেন, এরপর হালকা টান দিলে এটা কিন্তু কাটা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এবার আপনি এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটি পেয়ে যাবেন, সো এই অপশন পর ক্লিক করে দেবেন। যদি আপনার এই যে ইফেক্ট লাগাতে চান, মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইফেক্ট রয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছি। সেখানে যে আপনার যে ইফেক্টগুলো লাগাতে চান, এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এটা দিয়ে ঘুরে আসছে, তারপরে যদি আমি এটা দিই এটা এরকম হচ্ছে, সো এটা দিলে এরকম হচ্ছে, নাড়াচাড়া করছে। সো এরকম ইফেক্ট কিন্তু আপনার প্রতিনিয়ত লাগিয়ে থাকেন। লাগানোর পরে আপনি যেটা করবেন, সো এটা ইফেক্টটা যেখানে লাগাবেন আপনি সেখানে টান দিয়ে লাগিয়ে দিবেন। এই যে হচ্ছে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যখন লাগিয়ে দিলাম, এই যে ক্লিক করে দিলাম, এবার আমি ভিডিওটা ওপেন করলে প্রথমে আগুন আসলো দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে নড়াচড়া করলো, ঠিক আছে। আপনি এটা এরকম ইফেক্ট লাগাতে পারবেন। আর যদি আপনি ফিল্টার লাগাতে চান, মানে কালার এডিটিং, সো ফিল্টার নামে একটি অপশন আপনি এখানে পেয়ে যাবেন। ফিল্টার নামে যে অপশনটুকুর উপর জাস্ট এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ফিল্টার নামে একটা আরেকটা অপশন পেয়ে যাবেন। সো এই অপশন পর ক্লিক করলে এখানে কিন্তু পিঙ্ক ফিল্টার রয়েছে। এখানে ফিল্টার লাগানোর পরে এবার আপনি যদি মানে এমনভাবে এটা এই যে লেয়ারটা রয়েছে এটা টেনে এমন জায়গায় নিয়ে আসবেন যাতে বোঝা না যায় যে কালার এডিটিং করেছেন, শেষ। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কালারটা এডিট করতে চান, সো এখানে দেখবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন, এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে এই যে ব্রাইটনেস বাড়াতে পারবেন, এখান থেকে অটো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। সো এই যে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তারপর যে আপনি যে কালারটা এডিটিং করতে চান, মানে অ্যাডজাস্ট, সো এই যে SL নামে একটি অপশন পেয়ে যাবেন। এরপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সবুজ কালারটা উপরে মানে কালার এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর টিকমার্কে ক্লিক করে বেরিয়ে আসবেন। সো এই যে টিকমার্কে ক্লিক করে দেবেন, এই যে বেরিয়ে চলে আসলো, ঠিক আছে। এই যে কিন্তু বেরিয়ে চলে আসলো। এবার আপনাকে যেটা করতে হবে, সো এবার আপনাকে যেটা করতে হবে আপনাদেরকে এবার আপনি যদি ডুয়েট ভিডিও এডিটিং করতে চান, ডুয়েট ভিডিও, সো সেক্ষেত্রে আপনি কি করবেন, সো প্রথম যে আপনার ভিডিও যে লেয়ারটা রয়েছে এটা এরপর চেপে মানে এই যে আপনি ক্যানভাসের ভিতর চলে যাবেন, ক্যানভাস, ঠিক আছে। সো ক্যানভাসের ভিতর যাওয়ার পর এখান থেকে ছোট বড় করে এদিকে ওদিকে করে নিতে পারেন। সো এখানে দিলে আমি বড় করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখান টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটা এক সাইডে চলে গেল। এবার যদি আপনি আরেকটা ভিডিও এখানে লাগাতে চান, সো সেক্ষেত্রে আপনি করবেন স্ক্রল করে এখানে পিআইপি নামে একটি অপশন পেয়ে যাবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যত ফটো এবং ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে। সো আপনি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন বা ফটো যেটা দরকার হয়। সো আমি একটা ফটো সিলেক্ট করব, ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু ফটোটা চলে আসলো। চলে পরে এখানে আপনি যেখানে লাগাবেন সেখানে এরকম বড় ছোটো করে নিতে পারবেন। তারপর আপনার এই যে ছবির যে লেয়ারটা রয়েছে এটা টেনে আপনি যেখানে দরকার আপনি সেখানে নিয়ে যাবেন, সেখানে টেনে বড় করতে পারবেন, এখানে টেনে ছোটো করতে পারবেন, ঠিক আছে। সো এই যে আমি করে দিলাম, দেখতে পাচ্ছেন। সো টিকমার্ক যদি দেই, এবার আপনাদেরকে আমি যদি দেখাই, তো এই সাইডে চলে গেল। এবার কিন্তু এখান থেকে সবগুলো ইফেক্ট আস্তে আস্তে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে নড়াচড়া করলো, এবার কিন্তু এখানে ছবিটাও চলে আসলো, ঠিক আছে। সো মোটামুটি আপনাদেরকে সবগুলোই শেখালাম। যদি পুরোটা শেখাতে হয় ভিডিওটা অনেক লং হয়ে যায়। সো আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন যে আরও ভিডিও চান কিনা, তাহলে কিন্তু আমি পার্ট 2 করবো। এটা কিন্তু পার্ট 1, ঠিক আছে। শেষ যেটা রয়েছে ভলিউম, ঠিক আছে। এখান থেকে আপনি ভলিউম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে ভলিউম নামে যে অপশন, এই অপশন পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ভলিউম রয়েছে, এই যে ভলিউম এখানে 100 করা আছে। সো আপনি এখান থেকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন বা এখান থেকে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এবার আপনাকে যেটা করতে হবে, এখানে ডি নয়েজ রয়েছে, নয়েজটা রিমুভ করার জন্য ডি নয়েজে ক্লিক করার পরে এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। এই যে টিকমার্ক ক্লিক করলে কিন্তু নয়েজটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো এবার আপনি কী করবেন, এক্সপোর্ট করবেন, ঠিক না। আপনার গ্যালারিতে নেবেন, সেই জন্য উপরে একটা এক্সপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। সেই অপশন পর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 1020 করতে পারবেন, 720 করতে পারবেন। সো আমি 1020 দিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।